প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। আমি আগের ভিডিওতে 1 নম্বর আর 2 নম্বর ম্যাথের যে সমাধানগুলো হবে সেই সমাধানগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমেই বলি যে এটা এইচএস ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার 2025 উচ্চ মাধ্যমিকে 2025 সালে গণিত প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের অবশ্যই উপকারে আসবে এবং তোমরা সমস্ত উত্তরগুলো জেনে যেতে পারবে। দেখো, প্রথমেই যেটা বলার যে এই পিডিএফটা কিন্তু অনেকগুলো পেজের, 44টা পেজের। তোমাদের যদি এই পিডিএফটা লাগে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ওখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এখানে দেখো যে প্রথমে যেটা দেওয়া আছে 3-এর এ অঙ্কটা যেটা দিয়েছিল, একটা সম্বন্ধ দিয়েছিল যে এক্স ওয়াই পরস্পর লম্ব, তাহলে সসম, প্রতিসম এবং সংক্রমণ কিনা জানতে চেয়েছিল। তা আমরা দেখতে পাচ্ছি এটা সসম হবে না, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। কীভাবে করতে হয় তোমরা দেখে নিতে পারছো। এরপরে ইনভার্সে একটা অঙ্ক দিয়েছিল যে সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 5/13 আর সাইন ইনভার্স 16/65 যোগ করলে π/2 আসবে। প্রথম দুটোকে সাইনের ফর্মুলা ফেলছি এবং পরেরটাকে কসে কনভার্ট করে নিচ্ছি। আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তাহলে এক্ষেত্রে উত্তর π/2 এবং যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসছে। ম্যাট্রিক্সের অঙ্কটায় দেখো এফ এক্স ইকুয়াল টু কস এক্স মাইনাস সাইন এক্স 0, সাইন এক্স কস এক্স 0, 0 0 1 দেওয়া আছে এবং জানতে চেয়েছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই। তো আমরা প্রথমে এফ অফ এক্স লিখেছি, তারপর এফ অফ ওয়াই লিখেছি এবং পাতি গুণ করেছি। ম্যাট্রিক্সে গুণ করার পর দেখতে পাচ্ছি যে এগুলো সবকটা ফর্মুলা পড়ে আছে, ফর্মুলাগুলো লিখলেই কিন্তু যেটা প্রমাণ দরকার এফ অফ এক্স প্লাস ওয়াই সেটা চলে আসছে। এরপরে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে এ ইনভার্স তার ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ তার ইনভার্স জানতে চেয়েছে। তো আমরা প্রথমে এ ট্রান্সপোজ করে নিয়েছি, তারপর ডিটারমিনেন্ট অফ এ বের করেছি, অ্যাডজয়েন্ট এ বের করেছি, অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ বের করেছি, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ বের করেছি এবং দুদিকে যেটা যেটা বলেছে সেই অনুসারে মান বসালে দেখতে পাচ্ছি দুদিকেই সমান আসছে। সুতরাং এখানে হয়ে যাচ্ছে। এরপর দেখো নির্ণায়কের মাধ্যমে প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে প্রয়োগ করছি যে r2 ড্যাশ ইকাল টু r2 প্লাস r1 এবং r3 ড্যাশ ইকাল টু r3 প্লাস r1। এখানে যদি এই ধর্মটা প্রয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি তোমার রো 2 এবং রো 3 থেকে কিছু কমন যাচ্ছে এবং কমন নেওয়ার পর 1 0 0 করে আমরা ডিটারমিনেন্টটাকে ভেঙে দিয়েছি। খুব সহজ ডিটারমিনেন্ট দিয়েছিল যেটা তোমাদের 4 নম্বরে। তো এই অপশানটা হয়ে গেল। এরপরে দেখো ক্যামার্স রুল দিয়েছে। ক্যামার্স রুলের ক্ষেত্রে আমরা জানি যে ডেল বের করতে হয়, ডেল 1 বের করতে হয়, ডেল 2 বের করতে হয়, ডেল 3 বের করতে হয় এবং ক্যামার্স রুলের ফর্মুলা অনুসারে দেখতে পাচ্ছি যে এই মানগুলো সব আসছে এক্সের মান 1, ওয়াইয়ের মান -1, জেডের মান 1। এরপরে দেখো একটা অঙ্ক দিয়েছিল এফ এক্স ইকাল টু 3ax প্লাস বি 11 আর 5ax মাইনাস 2b। বলেছে এক্স ইকাল টু 1 বিন্দুতে অপেক্ষকটি যদি সন্তত হয় তাহলে এ আর বি এর মান নির্ণয় করো। তো সন্তত হলে কী হবে? সন্তত হলে এ 1 প্লাস লিমিট, 1 মাইনাস লিমিট এবং এফ অফ 1 তিনটেই সমান হবে। সেক্ষেত্রে আমরা মানগুলো বসিয়েছি, বসানোর পর পাতি অপনয়ন করেছি, এ এর মান 3 এবং বি এর মান 2 পেয়েছি। এরপরে দেখো যেটা দিয়েছে যে একটা ডেরিভেটিভ দিয়েছিল এ 2x ইকাল টু ওয়াই টু দি পাওয়ার 1/m, ওয়াই টু দি পাওয়ার -1/m, তাহলে ডবল ডেরিভেটিভ করতে বলেছে। তো আমরা প্রথমে ফর্মুলা ফেলছি এ মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে দেখো তোমাদের এখান থেকে যোগ করেছি, লগ ধরেছি, লগ ধরার পর প্রথম ডেরিভেটিভ করেছি, কোনাকুনি গুণ করে বড় করে আবার দ্বিতীয় ডেরিভেটিভ করেছি। যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটা আমাদের চলে এসেছে। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দিয়েছিল ডিএক্স অফ সেক এক্স প্লাস কোসেক এক্স, সাইন কসে ভেঙে নিয়েছি। তারপর এখানে একটু বুদ্ধি লাগাতে হয়েছে, 1 প্লাস এনেছি, 1 মাইনাস এনেছি। প্রথম দুটো নিয়ে ফর্মুলা করে যাচ্ছে, তারপর সেপারেট করে দিয়েছি। সেপারেট করার পর পরেরটাকে আমরা নিচে হচ্ছে সাইনের ফর্মুলা এনে উপরে নিয়ে গেছি, তারপর ফর্মুলা ফেলে দিয়েছি। তাহলে দেখো এইভাবে অঙ্কটা করতে হচ্ছে ইন্টিগ্রেশনের অঙ্কটা। এরপর দেখো যেটা ছিল তোমাদের ইন্টিগ্রেশন, আরেকটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, নির্দিষ্ট সমীকরণে একটা মান দেওয়া আছে, নির্দিষ্ট সমীকরণে আরেকটা অঙ্ক দেওয়া আছে এবং অবকল সমীকরণের দুটো অঙ্ক দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের ভেক্টরের দুটো অঙ্ক এবং প্রবাবিলিটি। তো আমরা এই অঙ্কটা এবার করব। দেখো যেটা দেওয়া আছে মান নির্ণয়, তো যেখানে আছে x-1 দিয়ে প্রথমে আমরা x+1 দিয়ে নিচে গুণ করছি। গুণ করার পর তোমাদের আমি কি করছি যে যেটা আছে ফর্মুলা ভেঙে দিচ্ছি এবং x² কমন নিচ্ছি এবং x প্লাস 1/x প্লাস 1টাকে z² পুট করলাম, তাহলে দেখতে এরকম আসছে এবং ফর্মুলা ফেললে তোমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এবার নির্দিষ্ট সমীকরণের অঙ্কটা দেখো, নির্দিষ্ট সমীকরণের অঙ্কটা প্রথমে 1/n নিয়ে এসেছি, তারপর সেটাকে সাজিয়েছি, সাজানোর পরে যে সংজ্ঞা থেকে যেটা পাই 0 to 1 x² 1 প্লাস x3, তাহলে 1/3 দিয়ে গুণ করলে নিচেরটা ডেরিভেটিভ উপরে চলে আসছে এবং আমরা মান বসাতে পারছি। এরপর এটা দেখো এফ অফ এক্স ইকাল টু এফ অফ এ প্লাস এক্স দেওয়া আছে। তো আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে এক্স ইকাল টু এ প্লাস জেড ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর লিমিটটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করার পর এফ অফ এ প্লাস এক্স আসছে। তো এফ অফ এ প্লাস এক্সের জায়গায় এফ এক্স বসাতেই পারি, তাহলে যেটা বলেছিল সেটা সত্য হয়ে গেল। এরপর যেটা হচ্ছে আমাদের অবকল সমীকরণ দিয়েছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে
প্রথমে ডিওয়াই দিয়ে সবাইকে ভাগ করে নিচ্ছি। ডিওয়াই দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি এক্স একটি একমাত্রিক অবকর সমীকরণ। সমাকলন গুণক হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে উভয় দিকে গুণ করলে পাতি একটা ইন্টিগ্রেশন আসছে এবং সেটাকে সমাধান করলে উত্তরটা হয়ে যাচ্ছে। তাই দেখো এত ছোট অঙ্ক তোমাদের 4 নম্বরে দিয়েছে, কিন্তু 2 নম্বরের অঙ্কগুলো অনেকটাই বড় ছিল। এরপরে দেখো সমাধান দিয়েছিল একটা এক্স স্কোয়ার এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স। তো এটাকে আমরা যেভাবে করছি, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পরেরটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স। এখান থেকে একটু সাজানোটা বেশ কঠিন ছিল, তো তোমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে এবং তারপর সেটাকে সাজিয়ে নিয়ে নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে এই কনসেপ্ট লাগিয়ে লাগিয়ে দুবার করে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এটাকে একটাকে ইউ একটাকে ভি ধরেও করা যেত। তো এটাই তোমাদের উত্তর হবে। এরপরে দেখো ভেক্টরের যে অঙ্কটা দিয়েছিল যে সামতুলিক হবে, তো আমাদের কী করতে হবে, এ বি এ সি এ ডি বের করতে হবে, মানে বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ বের করবো। বের করার পরে সামতুলিক হলে কী হবে, বক্স প্রোডাক্ট জিরো, বক্স প্রোডাক্ট জিরো করলে আমরা এক্সের মান 5 পেয়ে যাচ্ছি। এরপরে দেখো এ বি সি একটা ভেক্টর দিয়েছে, ভেক্টর দেওয়ার পর ভেক্টর দিয়েছে, তো আমরা সেক্ষেত্রে ভর কিন্তু জি হলে জি ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 3, তাহলে 3g ইকাল টু এ প্লাস বি প্লাস সি। এখানে জি এ জিপি জিসি বলেছে, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি এবং জি এর মান পরের লাইনে বসালে দেখতে পাচ্ছি যে প্রমাণটা দিয়েছে সেটা হয়ে গেল। এরপর দেখো তিনটে থলেতে তিনটি প্রথম থলিতে 3টি সাদা 2টো লাল বল, দ্বিতীয়টায় 7টা সাদা 3টে লাল বল এবং তারপরটায় 5টি সাদা 3টে লাল বল আছে। তাহলে A1 A2 A3 যথাক্রমে প্রথম দ্বিতীয় বাক্স নির্বাচন করার ঘটনা। তাহলে পয়েন্ট অফ A1 পয়েন্ট অফ A2 পয়েন্ট অফ A3 ইকাল টু 1/3। এক্স দ্বারা নির্বাচিত বলটি সাদা হওয়ার ঘটনা সূচিত হয়। পয়েন্ট অফ এক্স বাই A1 ইকাল টু 3/5, এক্স বাই A2 ইকাল টু 7/10 এবং এক্স বাই A3 ইকাল টু 5/8। এবার সাদা বল তোলার সম্ভাবনা বলেছে, মানে নিচের অংশটা বের করতে বলেছে বেস থিওরেমে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানি, ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি এবং ক্যালকুলেশন করছি। 77/120 আসছে। এবার দেখো আরেকটা দিয়েছে, এই অঙ্কটা বেশ ভালো দিয়েছে। একটা ছক্কা ছোড়া হয়েছে, ছক্কায় আমরা জানি যে 1 2 3 4 5 6 থাকে। এবার 1 আর 2 পড়লে একরকম কেস এবং 3 4 5 6 পড়লে আরেক রকম হবে বলেছে। তো 1 আর 2 পড়লে কী হচ্ছে, 1 আর 2 পড়লে 2 এর 6, আর 3 4 5 6 পড়লে 4 এর 6। এবার বলেছে যে যখন 1 2 পড়ছে তখন 3টি মুদ্রা টস করা হয় এবং একটা টেল পাওয়া যায়। 3টি মুদ্রা টস করলে এবং তাতে একটি মাত্র টেল পাওয়ার সম্ভাবনা দেখো, নমুনা বিন্দু আমি 8টা লিখে দিয়েছি, তার মধ্যে একটা টেল আছে 3টে জায়গায়, তাই 3 এর 8। আর একটা হচ্ছে 3 4 5 6 পড়লে একটি মুদ্রা টস করা হয় এবং তাতে হচ্ছে টেল পাওয়ার সম্ভাবনা 1 এর 2। তারপর বেসের উপাদ্য অনুসারে যেটা চেয়েছে সেটা আমরা প্রয়োগ করছি, ফর্মুলাটা লিখেছি এবং তারপর ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 8 এর 11 আসছে। এরপর দেখো বলেছে একটা দুটো কার্ভ দেওয়া আছে, এই কার্ভ দুটো পরস্পর লম্ব হলে পরস্পর সমকোণে ছেদ করে। পরস্পর সমকোণে ছেদ করলে কী হবে, তাদের যে প্রবণতা আছে তাদের গুণফল -1 হবে এবং সেখান থেকে আমরা x1 এর মান পাচ্ছি এবং তারপর x1 এর মান বসালে y1 এর মান পাচ্ছি। x1 y1 এর মান বসালে k এর মান আমরা পেয়ে যাচ্ছি +-2√2। তাহলে এই হচ্ছে অঙ্ক। তারপরে দেখো x³ + 1/x² চরম অবমান জানতে চেয়েছে, একটা ইন্টিগ্রেশন দিয়েছে, একটা হচ্ছে সমাধান চেয়েছে এবং ভেক্টর পদ্ধতিতে বলেছে দুটো সম্ভাবনা নির্ণয় করেছে। তো আমরা এই অঙ্কগুলো এবার করব। দেখো প্রথমে এই যে অচরম অবমানের অঙ্কর ক্ষেত্রে দেখো প্রথমে যেটা দেওয়া আছে x³ x⁻³ তো প্রথমে আমরা একবার ডেরিভেটিভ করলাম, তারপর আবার ডেরিভেটিভ করলাম। আমরা জানি চরম অবমানের জন্য dA dx মানে প্রথম অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। তো 0 করলে আমরা দেখতে পাচ্ছি x⁻⁶ - 1। তো এখানে দুটো মান পাচ্ছি, x এর মান -1 x এর মান 1। 1 বসালে আসছে হচ্ছে 18 > 0, তখন অবমান আছে, নির্ণয় অবমান হচ্ছে 1/1/1। আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে -1 হচ্ছে চরম মান থাকছে সেটার মান, তাহলে দেখতে পাচ্ছি চরম মান -2 কিন্তু অবমান 2, তাহলে যে কোশ্চেনটা করেছে চরম মান অবমানের অপেক্ষা ক্ষুদ্রতর, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর যেটা দিয়েছি ইন্টিগ্রেশন sin³ x sin of x প্লাস আলফা। তো sin⁴ করে নিয়েছি, নিচে একটা sin x লিখেছি। তাহলে sin⁴ এর রুটের বাইরে আসলে sin² এবং উপরে উঠলে cos² হবে। আর এটাকে sin a প্লাস b এর ফর্মুলা ফেলেছি, সেপারেট করে দিচ্ছি। নিচে যেটা আছে সেটাকে z² পুট করলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো অঙ্কটা সাজানোটাই মেন, যে সাজাতে পারবে সে পেরে যাবে, আর যে আর তা হবে না তা হবে না। এরপরে দেখো 4 নম্বর যে অঙ্কটা দিয়েছে dy dx y/x = tan y/x y/x = vx পুট করছি, তাহলে মানটা এরকম আসছে। ইন্টিগ্রেশন করলাম, তাহলে লগ অফ কট ভি সাইন ভি হবে এটা, ঠিক আছে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমাদের সাইন ভি হবে। সাইন ভি এর জায়গায় মান বসালে লগসের মান 0 আসছে, আর ভি এর মান হচ্ছে y/x, তাহলে এখানে উত্তরটা হবে লগ সাইন অফ y/x log x = 0 বা সাইন অফ y/x = mod x। তো এই জায়গাটা একটু উত্তরটা ভুল আছে, তোমরা একটু ব্যাপারটা দেখে নিও। এরপর দেখো যে 3টে ভেক্টর দিয়েছে, প্রথমে আমরা আলফা দিয়ে ডট প্রোডাক্ট করেছি, তারপর বিটা দিয়ে ডট প্রোডাক্ট করেছি, তারপর গামা দিয়ে ডট প্রোডাক্ট করেছি এবং 3টেকে যোগ করে দিয়েছি। তাহলে প্রথম যে প্রমাণটা
মানটা ছিল আলফা ডট বিটা, বিটা ডট গামা, গামা ডট আলফা ইকুয়াল টু -3/2 চলে আসছে। এরপর বলেছে যে গামা ভেক্টর কি আলফা ও বিটা ভেক্টর দ্বয়ের উপর লম্ব হবে? তো লম্ব হতে গেলে কি ডট প্রোডাক্ট 0 হবে, কিন্তু ডট প্রোডাক্ট এখানে 0 হচ্ছে না, সুতরাং এরা পরস্পর লম্ব হবে না। এরপর একটা সরলরেখা দিয়েছে, তার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর অবস্থান জানতে চেয়েছে। প্রথমে সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি এবং সরলরেখাটার দিক অনুপাত বের করে নিচ্ছি, এবং যে বিন্দুটা পেলাম তার সঙ্গে সি বিন্দুর দিক অনুপাত বের করছি। এবার এ বি আর সি ডি পরস্পর লম্ব হলে ডট প্রোডাক্ট 0, ডট প্রোডাক্ট 0 করলে ল্যামডা মান 1 পাচ্ছি, তাহলে বসিয়ে দিলে লম্বের পাদবিন্দু পাচ্ছি। প্রথম যে অংশ চেয়েছে সেটা আমরা অবস্থানটা পেয়ে গেলাম। এরপরে দেখো যে তোমাদের লম্বের পাদবিন্দুর পর প্রতিবিম্ব বিন্দুটি পেলো এবং তারপর সিডি এর সমীকরণ চেয়েছে, সিডি এর সমীকরণ বের করে নিয়েছি। এরপরে দেখো যে তোমার হচ্ছে বলেছে একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। একটি ভেড়া ও ছাগলের দাম যথাক্রমে 1500 টাকা ও 2000 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক 150 টাকা ও 200 টাকা লাভ করেন। তার কাছে 60,000 টাকা আছে, তার খোয়ারে 100টি বেশি পশু রাখা যাবে না, উভয় প্রকার পশুই কিনতে চান, তার লাভ সবচেয়ে বেশি কী হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি সমস্যাটা এরকম আছে। তো একটা ভেড়ার দাম হচ্ছে 1500 টাকা, ছাগলের দাম 2000 টাকা, টোটাল 60,000 টাকা আছে। তাহলে এই 60,000 টাকাকে ক্রস করে যাবে না, তাই এটা হচ্ছে <0 হবে। আরেকটা যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখো এখানে তোমার হচ্ছে সমস্যাটা এরকম আসে 20,000 60,000 এক্স প্লাস <তো এটা। আরেকটা যেটা এলপিবি ছবি এঁকে সমাধান দিয়েছিল, প্রথমে আমরা অসমীকরণগুলোকে সমাধান রূপে প্রকাশ করলাম, তারপর আমরা কোন অংশটা সমাধান হবে সেটা বের করলাম, বের করার পর সত্য মিথ্যা করে নিয়ে যেগুলো প্রান্তিক বিন্দু এসেছে সেই প্রান্তিক বিন্দুতে চরম বা অবমান থাকে। এবার বাংলায় এই কোশ্চেনটা পরম মান চেয়েছে, কিন্তু তোমাদের ইংলিশে চেয়েছে হচ্ছে মিনিমাম ভ্যালু। তো এখানে মিনিমাম ভ্যালু -4 আছে, তাহলে -4 এক্ষেত্রে অ্যান্সার হবে। আর বাংলা ধরলে পরম মান ধরলে তোমার হচ্ছে জেডের মান 10 হবে এবং x=5 y=0 হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল কোশ্চেনপত্রের সমাধান। দেখো এখানে 44টা পেজ আছে, 44টা পেজ তোমাদের জন্য আমি সমাধান করেছি। আশা করি তোমরা ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।